আগের দিন কি পড়েছি? পার্ট 1 এ সব হয়ে গেছে। পার্ট 2 এ কত দূর পর্যন্ত পড়েছি? ত্রুটি। আজকে মানে ত্রুটি কখন আসে? পরিমাপের জন্য। আজকে পড়বো পরিমাপ কিভাবে করতে হয়। এখন ধর পরিমাপ যখন করব সেখানে দুটো জিনিস, দুটো টার্ম আসে। একটা হচ্ছে সূক্ষ্মতা আর একটা হচ্ছে সঠিকতা। কি? সূক্ষ্মতা আর সঠিকতা। সূক্ষ্মতাকে আমরা কি বলি? যথার্থতা। মানে একটা হয় সঠিকতা, যাকে ইংলিশে বলে অ্যাকিউরেসি, আর একটা হয় সূক্ষ্মতা বা যথার্থতা, যাকে ইংলিশে বলে প্রিসিশন। শুনেছিস কথাগুলো? এই লোকটার অ্যাকিউরেসি ভালো, হ্যাঁ, এরকম বলে না? আবার বলে কি, ওই দেখ লোকটা পুরো প্রিসাইজড, মানে খুব সূক্ষ্ম। প্রিসিশন মানে কি? কত সূক্ষ্ম ভাবে তুই মাপছিস। মানে কি, কোন একটা পরিমাপ দশমিকে তো আছে, দশমিকের পরে যত বেশি সংখ্যা পর্যন্ত মাপতে পারবি। মনে কর দশমিকের পরে কেউ 3 ঘর মাপছে আর দশমিকের পরে কেউ 2 ঘর পর্যন্ত মেপেছে, কে বেশি সূক্ষ্ম? যে 3 ঘর পর্যন্ত মেপেছে। কারণ কি, সে অনেক বেশি দূর পর্যন্ত মেপেছে আর সূক্ষ্ম ভাবে মেপেছে। বুঝছিস না বুঝিস? আর সঠিক মানে তোকে যেটা মাপ বলেছে সেই মাপের কাছাকাছি তুই মাপ নিয়েছিস। ধর তিনজন তোকে একটা মাপ বলেছে 5.2 সেমি, মনে কর তোকে বলেছে, মনে হয় মার্কারটার মাপ বলে দিয়েছে, মানে এটা লেখা আছে 5.2 সেমি। এবার তুই স্কেলের সাহায্যে মাপছিস। 4 জনের মাপ নিচ্ছে, 4 রকম মাপ নেবে, কিংবা নাও নিতে পারে, একরকমই হতে পারে। মনে কর একজন মাপ নিয়েছে, ফার্স্ট জন মাপ নিয়েছে 5.21 সেন্টিমিটার, সেকেন্ড জন মাপ নিয়েছে 5.1 সেন্টিমিটার, থার্ড জন মাপ নিয়েছে 3 নম্বর জন, সে নিয়েছে 6.2 সেন্টিমিটার, আর চতুর্থ জন মাপ নিয়েছে 6.19 সেন্টিমিটার। 3 জন, এই 4 জন 4টে মাপ নিয়েছে। আমি এদেরকে অ্যাকিউরেসি ও প্রিসিশনের সাপেক্ষে লিখব। এদিকটা এ ফর অ্যাকিউরেসি, মানে কতটা সঠিক, আর এদিকটা কতটা সূক্ষ্ম। দেখ এর সাপেক্ষে ভাবতে হবে, এর সাপেক্ষে। তাহলে এ কি 5 বলেছে, 5ই মেপেছে, তার মানে এ অ্যাকিউরেসি, এ অ্যাকিউরেট। এ চোখে কানা, অ্যাকিউরেট নয়। এও চোখে কানা, অ্যাকিউরেট নয়। প্রিসিশন যদি দেখি, এ 2 দশমিক পর্যন্ত মেপেছে, A1 A1 A2, তার মানে ম্যাক্সিমাম 2, তার মানে প্রিসাইজড। এ কি প্রিসাইজড নয়, এ কি প্রিসাইজড নয়, এ কি প্রিসাইজড। তার মানে 4টেই কন্ডিশন করে ফেলেছি। দেখ, তার মানে আমরা বলতে পারছি একটা পরিমাপ অ্যাকিউরেট এবং প্রিসাইজড হতে পারে, মানে সঠিক এবং সূক্ষ্ম হতে পারে। সঠিক কি অথচ সূক্ষ্ম নয়, এরকম হতে পারে। সঠিকও নয় সূক্ষ্মও নয়, হতে পারে। সঠিক নয় কিন্তু সূক্ষ্ম, এটাও হতে পারে। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? তাহলে আমরা বলতে পারি একটা পরিমাপ সঠিক এবং সূক্ষ্ম, সঠিকও নয় সূক্ষ্মও নয়, সঠিক কিন্তু সূক্ষ্ম নয়, সূক্ষ্ম কিন্তু সঠিক নয়, 4টেই হতে পারে। তো এই কোশ্চেন 1 বছর কোন একটা এন্ট্রান্স পরীক্ষাতে অ্যাজারশন হিসাবে দিয়েছিল, তো এটা তোর উত্তর হতো। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এরপর আমরা এই যে মাপ নিচ্ছি, তার জন্য দুটো যন্ত্র আমাদেরকে পড়তে হবে। একটা কি ভার্নিয়ার ক্যালিপার, আর একটা কি স্ক্রু গেজ। কি ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গেজ, বাংলায় বলে ভার্নিয়ার স্কেল আর একটা স্ক্রু গেজ। এবার প্র্যাকটিক্যালে তোকে স্পেরোমিটার করাতে পারে, কিন্তু থিওরি পার্টে নেই। আর একটা, যারা বোর্ডে পড়ছিস এগুলো পড়তে হবে, যারা নিট দিবি তাদের ওটা বাদ আছে, মানে আগের বছর থেকে বাদ আছে, আর যারা যেই দিবি তাদের আছে। তো আমরা বোর্ডের জন্য যেহেতু পড়ছি সব বলবো। প্রথমেই হেডিং মার ভার্নিয়ার ক্যালিপার। আচ্ছা তার আগে ভাব ভার্নিয়ার ক্যালিপার পড়বো, তার আগে আমাকে ভাব স্কেল হয় না, স্কেল, এই যে কোথায় গেল রে, এটা কি বলে? রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল বলে। এই রৈখিক স্কেলে মাপবি তো আমরা, এইখানে লিখছি দেখ, রৈখিক স্কেল
ব্র্যাকেটে লিনিয়ার স্কেল। রৈখিক স্কেলে কি হয় না, দেখ এইখান থেকে এইখানে দেখ সেমিতে দেওয়া আছে না, এটা সেমি স্কেল তো, 1 থেকে 0 থেকে 1 পর্যন্ত কটা ঘর আছে? 10টা। সমান সমান ঘর আছে, প্রত্যেকটা দৈর্ঘ্য কি সমান সমান, কিংবা 1 থেকে 2 10টা আছে। তার মানে এরকম একটা যদি লিনিয়ার স্কেল হয়, এক, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, এটা 0, এটা 1 সেন্টিমিটার। তার মানে এটা সেমি স্কেল। লিস্ট কাউন্ট মানে কি? লিস্ট কাউন্ট বা স্মলেস্ট ডিভিশন, সব থেকে ছোট ঘর কত, মানে সব থেকে ছোট দৈর্ঘ্য কত, মিলিমিটার না, আমি বলছি এই স্কেলের ক্ষেত্রে, যে কোনো একটা স্কেলের ক্ষেত্রে দেখ 0 থেকে 1 এর মধ্যে কি আছে? 10টা ঘর আছে। তার মানে তুই বলতে চাইছিস এ সেমিতে কি এতটা পর্যন্ত মাপতে পারে, কিন্তু হিসেব মতো আরো ছোট মাপতে পারে না। এই যে সব থেকে ছোট কি এইখানে, এইটা, এটাকেই বলে এসডি, স্মলেস্ট ডিভিশন বা লিস্ট কাউন্ট। কি স্মলেস্ট ডিভিশন বা লিস্ট কাউন্ট? কি এটাকে এলসি দিয়ে লেখে। লিস্ট কাউন্ট মানে হচ্ছে ওয়ান স্মলেস্ট ডিভিশন কত। এক্ষেত্রে আমায় বল, এক্ষেত্রে 10টা ঘর সমান 1 সেমি নয়? 10টা ঘর সমান 1 সেমি, তাহলে একটা ঘর কত হবে? ও যেটা বলছিল, তার মানে এটাকে 0.1 সেন্টিমিটার লিখতে পারি, মানে 1 মিলিমিটার। তার মানে এখানে এই রৈখিক স্কেলের জন্য কত হচ্ছে লিস্ট কাউন্ট? কত? 0.1 সেন্টিমিটার। আর যদি এটা মিলিমিটার স্কেল হতো তাহলে 1/10 মিলিমিটার, তার মানে কত? 0.1 মিলিমিটার। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? লিস্ট কাউন্ট জিনিসটা কি, যে সব থেকে ছোট ঘরের দৈর্ঘ্য কত, ওটাকেই আমরা কি বলবো? স্মলেস্ট ডিভিশন অফ এনি স্কেল, সে স্কেল যাতে থাকবে। হয়েছে? এখন স্যার সবসময় 10টাই থাকবে এরকম কোনো মাথার দিব্যি নেই, বেসিক্যালি থাকে, যদি না থাকে তখন আলাদা কেস করতে হবে। ততগুলো ঘরে কত? যদি এখানে 12টা ঘর থাকতো তাহলে কি 12টা ঘর সমান 1 সেমি, তাহলে এক। ভার্নিয়ার ক্যালিপার কি? ভার্নিয়ার ক্যালিপার কি? ইংলিশে বলে ভার্নিয়ার ক্যালিপার। একটা যন্ত্র বা ভার্নিয়ার স্কেলও বলে। কি বলে? ভার্নিয়ার যন্ত্র এরকমও বলে। বেসিক্যালি এইটা আমরা ইউজ করি কিসের জন্য? দৈর্ঘ্য, ব্যাস, ব্যাসার্ধ এইগুলোকে মাপার জন্য। লিনিয়ার স্কেল কেন ইউজ করিনি? লিনিয়ার স্কেলের থেকে একই আরো সূক্ষ্ম মাপ দেয়। লিনিয়ার স্কেলে কি, লিনিয়ারের যে সেন্টিমিটার স্কেল, তুই কত ঘর পর্যন্ত যেতে পারবি? দশমিকের পরে একটা ঘর, এইখানে দশমিকের পরে 3টে ঘর পর্যন্ত যাওয়া যায়। কত? 3টে ঘর। তার মানে একটা রৈখিক স্কেলের থেকেও একটা ভার্নিয়ার স্কেল কি বা ভার্নিয়ার ক্যালিপার কি আরো বেশি সূক্ষ্ম। তাহলে কে সঠিক? সে সঠিক না এ সঠিক? ভেরি গুড, দুজনেই সঠিক, কিন্তু সূক্ষ্মকে আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম মাপ দিতে পারে ভার্নিয়ার ক্যালিপার। আবার দেখবো স্ক্রু গেজ এর থেকেও সূক্ষ্ম মাপ দিতে পারে, সেটা পরে পড়বো। এখন ভার্নিয়ার ক্যালিপার তোদের কাছে দেখ ছবি দেওয়া আছে, একটা ছবি পাঠিয়েছি কিনা, যে যার ছবিটা, ওইটা স্ক্রু গেজ, ওটা না, ওটা না, ওর আগেরটা। ভার্নিয়ার ক্যালিপারের ছবিটা তোকে পাঠিয়েছি। ভার্নিয়ার ক্যালিপার কি? টু মেজার the length, to measure the length up to 1/10th of millimeter, 10th of millimeter, we can use ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে আমরা কি করতে পারি? লেন্থই মাপতে পারি। আপ টু কত?
1/10th মিলিমিটার পর্যন্ত, 1/10th মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। বেশ, এর কটা পার্ট হয় ভার্নিয়ার ক্যালিপার? it consists of 3 parts। একটা কি মেন স্কেল, 2 নম্বর হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর একটাকে বলছি জ মানে যেখানে বস্তুটাকে রাখতে হবে। দেখ এইরকম দুটো দাঁড়া আছে না, ওই দাঁড়াটার কাছে এইখানে রাখতে হয়, তাহলে এর ব্যাস মাপতে পারবে। মাপলে এটা কি হবে? বেরিয়ে আসবে। এখন তুই লক্ষ্য করে দেখ, মেন স্কেলে মাপ দেওয়া আছে, দেখ মেন স্কেলে সেমি 1 2 3 4 করে মার্ক করা আছে না, কিন্তু ভার্নিয়ার স্কেল যে ছোট স্কেলটা, দেখ ওর ভিতরে এরকম ডিম্বাকৃতি আর ইলিপসের মতন, ওইটাতে কি আছে? ওটাতে মাপ দেওয়া নেই, মানে মার্ক করা আছে কিন্তু কোনো 1 2 3 করে দেওয়া নেই। তাহলে মাপবো কি করে স্যার? মাপবো কি করে? মানে কি হয়, তোকে ইনিশিয়ালি ওই ভার্নিয়ারের প্রথম ওটাই 0, ভার্নিয়ার স্কেলের যে প্রথম দাড়িটা আর মেন স্কেলের 0টা একই জায়গায় থাকে। কি থাকবে? একই জায়গায় থাকবে। এরপরে যত মাপ দিতে থাকবি মেন স্কেলের সঙ্গে, মেন স্কেলের একটা যে কোনো মার্কের সঙ্গে ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা মার্ক একদম কোইনসাইড করবে, একদম কোইনসাইড করবে। এবার মেন স্কেলের এইদিকে যে মানটা থাকবে সেটা কি? মেন স্কেল রিডিং। কি? মেন স্কেল রিডিং। আর ভার্নিয়ার স্কেলের যে সংখ্যাটা, মানে যততম মার্ক, 1তম হতে পারে, 2তম হতে পারে, 3তম হতে পারে, 4তম হতে পারে, যেই তম মার্কটা ওর সঙ্গে মেন স্কেলের যে কোনো একটা সংখ্যার সঙ্গে পুরো কোইনসাইড করবে সেটাই ভার্নিয়ার স্কেল রিডিং। সেটা কি? ভার্নিয়ার স্কেল রিডিং। এইভাবে আমরা রিডিং নিতে পারবো। এখন স্যার এইখানে ভার্নিয়ার স্থিরাঙ্ক বা লিস্ট কাউন্ট কি? কি ভার্নিয়ার স্কেল বা লিস্ট কাউন্ট কি? বাংলায় বলে ভার্নিয়ার স্থিরাঙ্ক, যাকে ইংলিশে বলে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট অফ, মানে লিস্ট কাউন্ট আমার বার করতে হবে, কি করে বার করব? এখন দেখ মেন স্কেলে তুই গুনে দেখ, মেন স্কেলের 9টা ঘর, 9টা ডিভিশন, দেখ ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশনের সমান ওইখানে অনুযায়ী। তার মানে মেন স্কেল ডিভিশন বলে আমরা একটা টার্ম পাবো, এইখানে লিখছি। হ্যাঁ, মেন স্কেল ডিভিশন কি? এটাকে বলবো এমএসডি, মানে মেন স্কেল ডিভিশন। ভিএসডি মানে কি? ভার্নিয়ার স্কেল ডিভিশন। 1 এমএসডি মানে একটা মেন স্কেল ডিভিশন, 1 ভিএসডি মানে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। এখন দেখ মেন স্কেলের ডিভিশনটা আমরা বার করে ফেলতে পারবো। 1 এমএসডি মানে কি? লিস্ট কাউন্ট। মেন স্কেলের লিস্ট কাউন্ট কত? তুই এইখানে দেখ তোর 10টা ঘর আছে, 10টা ঘরে তো যদি সেমি হয়, মেন স্কেল যদি সেমিতে থাকে, 0 থেকে 1 এর মধ্যে কটা ঘর থাকবে? 10টা। 0 থেকে 1 এর মধ্যে 10টা ঘর, 10টা ঘর সমান 1 সেমি। 1 ঘর মানে কত হবে? 1 এর 10 সেমি। তার মানে ওটাই মেন স্কেল রিডিং, ওটাই কি? মেন স্কেল ডিভিশন, সরি মেন স্কেল ডিভিশন। তাহলে মেন স্কেল ডিভিশন আমরা স্কেল দেখেই বুঝতে পেরে যাব। ভিএসডি কি করে বার করবে? এটা ডিসকো, ভিএসডি তে বার করতে পারবে না, কারণ এখানে মার্কিং করা আছে কিন্তু নাম্বার দেওয়া নেই। কি করে করব? অ্যাকচুয়ালি লিস্ট কাউন্টের ফর্মুলা হয় লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। কেন স্যার? দেখ মেন স্কেলের ডিভিশন গুলো কি? মেন স্কেলের 9টা আর ভার্নিয়ার স্কেলের 10টা। তার মানে মেন স্কেলের ডিভিশন গুলো একটু বেশি, ভার্নিয়ার স্কেলে কি আরো কম। তাহলে কে সব থেকে কম মাপতে পারে? ভার্নিয়ার স্কেল, তাই নয়? মেন স্কেলের 9টা ডিভিশন আর ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশনের সমান। তার মানে ভার্নিয়ার স্কেল কি আরো ছোট। তারপরে সব থেকে লিস্ট কাউন্ট কে দিতে পারবে? ভার্নিয়ার স্কেল দিতে পারবে। তাহলে সেটা কত পাবো? মেন স্কেলের একটা ডিভিশন থেকে ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন বাদ দিয়ে দিই,
ভাব ভাব, এইটা হচ্ছে মেন স্কেলের একটা ডিভিশন আর এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন। তাহলে সব থেকে কম কে মাপতে পারে? এ। হ্যাঁ, তার থেকে কম মাপতে পারে। এটা 5, এটা 3, এটা কত হবে? 2। তাহলে এই মানটা আমার দরকার। তাহলে এটা কি 1 এমএসডি আর এটা কি 1 ভিএসডি। তাহলে লিস্ট কাউন্ট কি হবে? 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বুঝতে পারছিস কেন ওরকম ভাবে বার করতে হয়? তো এটাকেই অবাধ্য ভাবে বলে এ বি সি। এসব এ বি সি দিয়ে বোঝায়, আমার অত দরকার নেই। তাহলে এমএসডি বার করতে পারবো না? বার করতে পারবো নি। সেমি স্কেল দিয়েছে কত হবে? 1/10 সেমি। মিলিমিটার স্কেল দিয়েছে 1/10 মিলিমিটার, কারণ এইগুলোতে তো 10টা করেই ঘর থাকবে। তার মানে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান 9টা মেন স্কেল ডিভিশন হয় বেশিরভাগ ক্ষেত্রে। 99% কেসে এরকম হয়। তার মানে বুঝতে পারছি এমএসডি লেস দ্যান ভিএসডি, এটা একটা শর্ত। স্যার এরকম হতে পারে এমএসডি ইজ গ্রেটার দ্যান ভিএসডি? হ্যাঁ হতে পারে, যে অ্যাডভান্স দেবে দিতেই পারে, যে সেখানে সেখানে পুরো আলাদা নিয়ম, আমাদের শেখার দরকার নেই। অত কঠিন দেয় না, মানে দেবে না, তোদের বোর্ডেও সব দেবেন। বেসিক্যালি আমরা কি দেখবো যে ভিএসডি টা সবসময় এমএসডি থেকে বেশি হবে। এবার সবসময় তো 10 আর 9 নাও হতে পারে, 99% কেসে এটা হবে, নাও তো হতে পারে। তাহলে আমি কি করে লিস্ট কাউন্ট বার করব? লিস্ট কাউন্টটাকে আমরা কি বলি? ভার্নিয়ার স্থিরাঙ্ক। মাপ তো নেবো, পরে দেখছি। আমি ধরি মূল স্কেলের, মানে মেন স্কেলের মূল স্কেলের n সংখ্যক ঘর ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ঘরের সমান। মানে এখানে যেটা 10 9 ছিল, আমি খয়দা কোনা করে n আর m নিয়েছি, সংখ্যক ঘরের সমান হয়েছে। তাহলে আমায় বল n ইন্টু এমএসডি, তাই তো হবে। n খানা স্মলেস্ট ডিভিশন সমান m খানা ভার্নিয়ার স্কেল ডিভিশন। লিখতে পারবো না? লিখতে পারবো। তাহলে এখান থেকে 1 এমএসডি, আচ্ছা 1 ভিএসডি সমান কত হবে? m বাই m এমএসডি। হবে না? হবে না? ওই তো কাজ হয়ে গেছে, ভিএসডি ভাগ করতে পারছিল না, এমএসডি নিয়ে চলে এসেছি। অতএব সি সমান বা এলসি সমান, আমরা এলসি দিয়ে লিখছি, হ্যাঁ, এলসি সমান কি হবে? 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি মানে কত পেয়েছি? n বাই m এমএসডি। তোদের বইতে কি আছে বলতো? এটা এক্স ওয়াই ধরে করা আছে, এক্স ওয়াই ও ধরতে পারিস। তাহলে এখান থেকে এলসি সমান কি পাচ্ছি? 1 মাইনাস n বাই m ইন্টু m এস। ফর্মুলা রেডি। যেখানে এটাকে আর একটু ভদ্র করে দেখুন স্যার, m মাইনাস n বাই m ইন্টু 1 এমএসডি। মেন স্কেল ডিভিশন আমি আগেই দেখতে পেয়ে যাবো। এমটা কি? এমটা হচ্ছে ভার্নিয়ার স্কেল সংখ্যা, মানে ভার্নিয়ার ঘর সংখ্যা। এমটা কি? মূল স্কেল সংখ্যা, মূল স্কেলের ঘর সংখ্যা। আর এমটা কি? ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। ব্যাস, এই 3 পিস ফর্মুলা আমার ম্যাথ ফিনিশ লিপস্টিক চাই, তাহলেই অঙ্ক হয়ে যাবে। বাকি কিরম ভাবে মাপ নিতে হয় তোমাকে পরীক্ষার হলে গিয়ে, ল্যাবে গিয়ে স্যার বা ম্যাডাম যিনি নেবেন তিনি আরো ভালো করে বোঝাবেন। যদি বোঝান খুব ভালো, না বোঝান আরো ভালো। বুঝলি না বুঝলিস? আচ্ছা, এইখান থেকে স্যার এই যে মাপটা নিলুম, কি করে মাপ নেবো? ধর মেন স্কেলে একটা মাপ আসবে, মাপটাকে তো লিখতে হবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল রিডিং। কি? অ্যাকচুয়াল রিডিং। আমি এইখানটা লিখছি, এইখানটা যেখানটা বুঝিয়েছি। তাহলে অ্যাকচুয়াল রিডিং কে কি করে লিখবো? এইটা মনে রাখছি, এইটা মনে রাখছি, এইটা মনে রাখছি। অ্যাকচুয়াল রিডিং বা যেটা তুই মাপ নিচ্ছিস সেটা হচ্ছে
MSR মানে মেন স্কেল রিডিং, মেন স্কেলের রিডিংটা পাবি, পাশে চলে আসবে, প্লাস LC ইন্টু VSR ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং মানে কোনটা? ভার্নিয়ার স্কেলের যততম ঘর কোইনসাইড করবে। যদি 6 নম্বর ঘরটা কোইনসাইড করে তাহলে 6, যদি 4 নম্বর করে 4, যদি 5 নম্বর করে 5। বুঝছিস না বুঝিনিস? মেন স্কেলের রিডিং, ভার্নিয়ার স্কেলের রিডিং দেখতে হবে তোকে, ছোট স্কেলটাতে কার সঙ্গে কোইনসাইড করছে সেটা পরীক্ষা হলে দেখতে পাবি। তুই শূন্য ত্রুটি খুঁজে বসে আছিস, ওইটা নয়, ওর আগের কথা বল। হ্যাঁ না ঠিকই বলেছিস, হ্যাঁ ওইখানেও বুঝতে পারবি, ওইখানে হ্যাঁ যেটা যার সঙ্গে কোইনসাইড করছে, মানে দেখ নিচেরটা দেখতে হবে, ভার্নিয়ার স্কেল মানে ছোটটা, ওইখানে মনে কর 9 নম্বর ঘরটা মিল খাচ্ছে, তার মানে ভার্নিয়ার স্কেল রিডিং কত? 9। আর মেন স্কেল মানে পাশে চলে আসবে, মনে কর মেন স্কেল রিডিং এসছে 2.2 সেমি প্লাস লিস্ট কাউন্ট মনে কর তোর 0.1 সেমি, কত? 0.1 সেমি, তাহলে 0.1 সেন্টিমিটার ইন্টু VSR মনে কর 8 নম্বর ঘরটা ম্যাচ খেয়েছে, কত? 8। তাহলে তোর পয়েন্ট আসবে, মাপটা আসবে 2.2 প্লাস 0. এটা 0.01 মনে কর, 0.01ই আসবে, হয়েছে? তাহলে 0.08 হয়ে যাবে, তাহলে তোর আসছে 2.28 সেন্টিমিটার। মাপ পেয়ে গেলি। এই দেখ দশমিকের পরে দুটো ঘর পর্যন্ত চলে গেছে, ওইখানে এক ঘর পাচ্ছিস, বোঝা গেছে? এরকম ভাবে তোকে মাপ নিতে হবে। মাপ সমান কি হয়? অ্যাকচুয়াল রিডিং সমান MSR মানে মেন স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট ইনটু VSR। বাকি তুই কিভাবে মাপ নিবি সেটা তোকে ল্যাবে দেখাতে হবে, স্টুডেন্ট নিয়ে দেখাতে হবে, একটা জিনিস দিতে হবে, আটকাবি, সেইখানে থেকে মাপ আসবে, সেগুলো নিতে হবে। তুই শুধু এখানে আমার এই ফর্মুলা গুলো লাগবে, কারণ দিস ইজ থিওরি পার্ট। প্র্যাকটিক্যালে যখন যাবি তখন এগুলো বুঝতে পারবি কিরকম ভাবে মাপ নিচ্ছে, এখন তুই আইডিয়া লাগাতে পারবি যে এরকম ভাবে করতে হয়। থিওরি পড়ে তো যেতে হবে, প্র্যাকটিক্যালে এরকম ভাবে মাপ। মেন স্কেল রিডিং মানে মেন স্কেলে যে রিডিংটা আসবে, তুই তো এই জয়েতে এরকম দিবি, এদিকে স্কেল থাকবে, মেন স্কেলে দেখবি একটা আছে, মেন স্কেলের পরে গিয়ে ভার্নিয়ার স্কেলটা মিলবে, ভার্নিয়ার স্কেল মানে ছোট ঘরটা, সেইটার কত নম্বর দাগ কোইনসাইড করছে মেন স্কেলের যে কোনো একটা দাগের সঙ্গে। তুই এখনই এখানে সব বুঝে যাবি নি, কারণ এটা প্র্যাকটিক্যাল জিনিস, তোকে স্টুডেন্ট দিয়ে দেখাতে হবে, স্কুলে বোঝাবেন স্যার যখন প্র্যাকটিক্যাল করবে। আমি শুধু থিওরিটিক্যালি এগুলো বলে দিতে পারি। হ্যাঁ এটুকু তোকে বলতে পারি, তুই এই ফর্মুলা গুলো মুখস্থ করে ফেলিস, মানে একটু বুঝতে পারিস, অঙ্কনে তোকে সব বলে দেওয়া থাকবে, তোকে তো এখানে মাপ নিতে হবে না, তোকে সব বলে দেওয়া থাকবে। এবার মাপ কিভাবে নিতে হয় সেটা তোকে প্র্যাকটিক্যালি স্যার বোঝাবেন বা ম্যাডাম বোঝাবেন। বুঝছিস না বুঝিস? এই ছিল হচ্ছে আমার ভার্নিয়ার ক্যালিপার রিলেটেড থিম। এই জিনিস আমাকে জানতে হবে। MSD মানে মেন স্কেল ডিভিশন, যেটা আমরা জানতে পেরে যাবো একটা ছোট ঘরের জন্য কত। VSD মানে অত বার করা মুশকিল, তার জন্য আমরা কি জানি? VSD1 VSD সমান কি? N/M MSD। তার মানে MSD জানা থাকলে N আর M জানা থাকলে VSD বার করতে হবে, সেটাকেই আমরা ইউজ করে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কি হয়? M - M/M ইনটু 1 MSD। আর মাপটা কিভাবে লিখবো? MSR প্লাস LC ইনটু VSR। এরকম ভাবে মাপ দিতে হবে। এবার এইখানে ত্রুটি সৃষ্টি হয়, পরিচিত নয়? আমি আগের দিন বলেছিলাম না, ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্ট মনে করো ভুল আছে। বেসিক্যালি প্রাইমারি অবস্থায় কি থাকে? মেন স্কেলের 0 পার্ট, মেন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের প্রথম দাগটা একই জায়গায় থাকে। যদি একই জায়গায় থাকে তাহলে ইনস্ট্রুমেন্ট ঠিক, যদি না একই জায়গায় থাকে তাহলে ত্রুটি তৈরি হয়েছে। সেই ত্রুটিটা কি সংশোধন করা যেত? তাকে সংশোধন করতে হবে। কিভাবে সংশোধন করতে হবে সেটা দেখবো, আগে এটা করো। ত্রুটি কি মানে এই যে শূন্য ত্রুটি, সেটা কি? এখানে একটা কথা আছে, শূন্য ত্রুটি বা জিরো এরর। শূন্য ত্রুটি বা জিরো এরর, নামটা শুনেই মনে হচ্ছে শূন্য আবার কিসের ত্রুটি রে স্যার, আবার কি? শূন্য ত্রুটি দু রকম হতে পারে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। মনে কর এইটা আমার মেন স্কেল, মেন স্কেলের এটা 0, MS মানে মেন স্কেল। এইটা মনে কর আমার ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের প্রথম ঘর মানে এইটা, এরপরে ঘর আছে। দেখ এর 0 আর এর প্রথমটা একই জায়গায় আছে,
মানে একই জায়গায়, তার মানে এতে কোনো শূন্য ত্রুটি নেই, মানে যন্ত্র একদম অ্যাকিউরেট, ঠিকঠাক যন্ত্র, একদম প্রিসাইজ যন্ত্র। নাও তো থাকতে পারে। মনে কর 1 নম্বর কেস, মেন স্কেলের 0 এইখানে, এটা ভার্নিয়ার স্কেল, এর 0টা এখন লেফটের দিকে চলে গেছে, তাহলে বাম দিকে চলে গেছে। আমি যদি একে 0 ধরি, এই দিকটা কি নেগেটিভ, তার মানে এখানে ঋণাত্মক ত্রুটি আছে। কি আছে? ঋণাত্মক শূন্য ত্রুটি, ঋণাত্মক শূন্য ত্রুটি ঘটেছে। ঋণাত্মক শূন্য ত্রুটিটা বার করবো কি করে? ফর্মুলা সেই একই, এমএসআর প্লাস সি ইন্টু ভিএসআর। যেটা মানে কটা গেছে এইদিকে, শূন্যের এদিকে কটা গেছে। যদি 2 পিস যায় 2 পিস দিয়ে গুণ করবো, সিকে 3টে গেলে 3টে দিয়ে গুণ করবো। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? ঋণাত্মক কেন বলছি? এইদিকে, তাহলে অটোমেটিক হতে না মাইনাস ত্রুটি আছে। তাহলে ত্রুটিটা কি করবো? যোগ করবো না বিয়োগ করবো? অ্যাকচুয়াল রিডিং এর সঙ্গে বিয়োগ করে দেবো, বিয়োগ বিয়োগ তবে যোগ হয়ে যাবে অটোমেটিক। দেখছি পরে আরেকটা কেস হতে পারে এরকম, 2 নম্বর কেস। মনে করেন এটা মেন স্কেল, এটা মেন স্কেলের 0টা, হ্যাঁ, আর একটা ভার্নিয়ার স্কেলের ফার্স্ট রিডিংটা এরম জায়গা থেকে স্টার্ট হয়েছে। হাই স্যার, এ তো ডান দিকে চলে গেছে, দেখ। তখন এটা কি, ডান দিকটা কি ধনাত্মক, তার মানে এটা কি হয়েছে? ধনাত্মক শূন্য ত্রুটি হয়েছে। ধনাত্মক শূন্য ত্রুটি ঘটেছে। এবার স্যার এখন ত্রুটি যদি থাকে, একে কিন্তু কোনো শূন্য ত্রুটি নেই, শূন্য ত্রুটি নেই, কারণ শূন্য আর প্রথম স্কেল প্রথম ডিভিশন একই জায়গায় আছে। তাহলে স্যার তখন কি করে? তুই কি বলেছিস ত্রুটি ঘটলে এটা কি যান্ত্রিক কারণের ত্রুটি? তো আমি তাকে কি করে দিতে পারবো, সংশোধন করে দিতে পারবো বলেছিলাম। কারণ কি এইগুলো কি সিস্টেম্যাটিক্যাল এরর, ইনস্ট্রুমেন্টাল এরর্স আর সিস্টেম্যাটিক্যাল, সো উই ক্যান ওয়ার্ক অন দিস। কি করে ওভারকাম করব? তার জন্য হয় মাপটাকে তখন লিখতে হবে অ্যাকচুয়াল রিডিং, মানে যেটা পেয়েছিলিস, অ্যাকচুয়াল রিডিং মাইনাস 0 এরর। এবার নেগেটিভ ঋণাত্মক ত্রুটির জন্য 0 এরর কি হয়? নেগেটিভ হয়, আর ধনাত্মকের জন্য কি হয়? ধনাত্মক। তার মানে দেখ আলটিমেটলি মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে? প্লাস। ঋণাত্মক ত্রুটি হলে কি করব? অ্যাকচুয়াল ত্রুটির সঙ্গে যোগ করব, আর যদি ধনাত্মক ত্রুটি হয় তাহলে কি করবো? এটা অ্যাকচুয়াল থেকে বিয়োগ করব। এবার স্যার এই ঋণাত্মক ধনাত্মক ত্রুটি বার করব কি করে? সেই যে বললুম এমএসআর, একটা এমএসআর তো মান পাবো, মেন স্কেলে একটা রিডিং পাবো। কটা ভার্নিয়ার স্কেলের কতগুলো ঘর শূন্য এইদিকে আছে? কতগুলো ঘর মেন স্কেলের সঙ্গে কতগুলো ঘর এইদিকে আছে, আর এখানে কতগুলো মেন স্কেলের সঙ্গে এইদিকে আছে, ওরকম ভাবে আবার বার করতে হবে। তো আমার আপাতত তোদের বোর্ড অনুযায়ী এইটুকুনি আছে, যে ধনাত্মক ত্রুটি ঋণাত্মক ত্রুটি হলে তাকে লিখবো কি করে? অ্যাকচুয়াল রিডিং মাইনাস 0 এরর। ঋণাত্মক ত্রুটি মানে নেগেটিভ, ধনাত্মক ত্রুটি মানে পজিটিভ। সমাজ মে আয়া। এরপর হচ্ছে স্ক্রু গেজ। স্ক্রু গেজে এখন শূন্য ত্রুটি হয়, ধনাত্মক ঋণাত্মক, বুঝলে? তোকো এরপরে কি আছে? স্ক্রু গেজ। এটা একটা যন্ত্র, স্ক্রু গেজের সাহায্যে কি ব্যাসার্ধ ব্যাস মাপি। কেন? তাহলে স্যার ওটাতেও তো মাপতে পারতাম, ভার্নিয়ার ক্যালিপারেও মাপতে পারতাম, তাহলে এইটা কেন ইউজ করছি? এ আরো দশমিকের পরে ঘর বাড়াতে পারে, মানে আরো সূক্ষ্ম ভাবে মাপতে পারে। তার মানে বলতে পারি স্ক্রু গেজ ইজ মোর প্রিসাইজড। অসভ্য লেখা যাচ্ছে, এটা লিখে নিস, লেখ। স্ক্রু গেজ ক্যান মেজার more precise value
ওভার ভার্নিয়ার ক্যালিপার, মানে ভার্নিয়ার ক্যালিপারের থেকেও আরো কি হয়, সূক্ষ্ম মান বার করতে পারে, আরো বেশি ভালো মাপতে পারে, না আরো বেশি দশমিকের সংখ্যা পর্যন্ত মাপতে পারে। বুঝেছে? স্ক্রু গেজে কি হয়, তোদের কাছে ছবি আছে, আমি এখানে ছবি দিয়ে দেবো, ভয় নেই, যখন ভিডিওটা চলবে ছবি পেয়ে যাবি। স্ক্রু গেজের ছবিটা দেখ, একটা আছে মেন স্কেল, একটা আছে মেন স্কেল, একটা পার্ট কি মেন স্কেল, হ্যাঁ পিচ স্কেল, তাই তো, পিচ স্কেল মানেই মেন স্কেল, মেন স্কেল। আর একটা কি হয়, সার্কুলার স্কেল, সার্কুলার স্কেল। আর একটা হয় যেখানটা আটকাই বস্তুটাকে, ওইখানে কি থ্রেড, থ্রেডটার কাজ আছে বলে থ্রেডটা বলছি, মানে যেখানটা আটকাচ্ছিস দেখ ওইখানে থ্রেড থাকে না, এরকম এরকম স্ক্রু এর মতন, আরে এরকম দেখ থ্রেডস আছে, এরকম থ্রেডস আছে, আছে আছে, তুই বুঝতে পারছিস, এখানে আছে, দেখি রে ফোনটা দে, ওই স্ক্রু ওখানেই থ্রেড বলে। এইখানে এই যে দুটোর মধ্যে ফাঁক আছে, এইখানটাতে বস্তুটাকে আটকাতে হয়, এইটা হচ্ছে থ্রেডস বা স্ক্রু, এটা কি থ্রেড বা স্ক্রু। এবার দেখ এইখানে দেখ, এই যে এইটা আছে এটা কি মেন স্কেল, যেটা এরকম ভাবে আছে হরিজন্টাল, আর যেটা এরকম সার্কেলের কাছে আছে দেখ এই জায়গাটা, এটা হচ্ছে সার্কুলার স্কেল, ওকে ঘোরানো যায়, সার্কুলার স্কেল মানে এইটা, একে ঘোরানো যায়। হয়েছে? বুঝতে পারছিস না? বুঝতে পারিস? তাহলে মেন স্কেলে ডিভিশন আমি বার করতে পারবো, সার্কুলার স্কেলে কতগুলো সার্কুলার সংখ্যা আছে বলে দেওয়া থাকবে, কি করব কোন। এখন তোকে এইখান থেকে লিস্ট কাউন্ট বার করতে হয়, তার আগে তোকে লিস্ট কাউন্টটাকেই বলি আমরা স্ক্রু পিচ, কি বলে আবার কি স্যার, স্ক্রু পিচ মানে দুটো যে থ্রেড আছে না, ডেফিনেশন বলছে দুটো স্ক্রু যে মতন ও যে থ্রেড হয় না, এইটা একটা থ্রেড, এটা একটা থ্রেড, এটা একটা, এটা একটা, এটা একটা। স্ক্রু পিচ মানে পর পর দুটি স্ক্রু এর মধ্যবর্তী দূরত্ব। একে কি করে মাপবো, একে কি করে মাপবো, দেখ যখন বস্তুটাকে আটকাবি, এটা স্ক্রু এর মতন, যখন বস্তুটাকে এরকম ভাবে এই জায়গাটায় আটকাচ্ছি, ভাব এইটা হচ্ছে স্ক্রু গেজের এটা, আচ্ছা এরকম ছিল তাই তো, এরকম ছিল, তুই যখনই একটা বস্তুকে দিবি মেন স্কেলটা কি হয়, বাইরে বেরিয়ে আসছে না, এই দেখ বেরিয়ে আসছে না, আসছে না, তার মানে এখানে তো বেরোবে ঘর। স্ক্রু পিচের ডেফিনেশন বলছে চক্রাকার স্কেলের এক পাক যে দূরত্ব অতিক্রম করে, মানে এই যে স্ক্রুটা আছে, এটা স্ক্রু গেজ তো, একে একবার ঘোরা যে দূরত্ব অতিক্রম করবে সেটাকেই বলবো স্ক্রু গেজ। কত দূরত্ব অতিক্রম করবে তাই তো, সেটা তোকে মাপতে হবে, সেটা তোকে মাপতে হবে। মানে দেখ এর শূন্য ইনিশিয়ালি কি চক্রাকার স্কেলের শূন্য আর মেন স্কেলের শূন্য একই জায়গায় থাকবে, যখন তুই এটা একবার ঘোরাবি মেন স্কেলটা কি বেরিয়ে আসবে তো, তাহলে কতটা বেরোলো, সেটাই কি হবে স্ক্রু পিচ, সেটাই কি স্ক্রু পিচ। মানে এবার শোন, এইসব বই বলছে, আমি বলছি যেটা শোন, স্ক্রু পিচ মানে হচ্ছে 1 MSD, মেন স্কেলের একটা ডিভিশন। এবার কি হয়, তুই যখন একটা ঘোরাচ্ছিস না, মেন স্কেলের একটা ঘরই বেরোবে, একটা ডিভিশনই বেরোবে, এক পাক পুরো চক্রাকার স্কেলটা ঘোরালে কবার বেরোবে, একটা স্মল ডিভিশন মেনের বেরোবে, আর সেই একটা স্মল ডিভিশন একটা থ্রেডের সমান হয়। এইটা থেকে যদি এক পাক ঘোরাস, এইটা থেকে এইটা বেরিয়ে আসবে, ওই জন্য বলেছে পরপর দুটি স্ক্রু এর মধ্যবর্তী দূরত্ব।
মানে তুই যদি একটা চক্রাকার স্কেলটাকে ঘোরাস, একটা থ্রেড ছিল আর একটা থ্রেড বেরোবে, তাহলে কত হলো সেই ডিসটেন্সটা। এবারে ওই ডিসটেন্সটাই কি হয়, মেন স্কেলের একটা ডিভিশনের সমান হয়। আর তুই এক পাক চক্রাকার স্কেলকে ঘোরালে একটা মেন স্কেলের ডিভিশনই বেরোবে, মানে 10টা ডিভিশন যখন 1 সেমি, তুই একবার ঘোরালি কটা ঘর বেরোবে, একটা ঘর বেরোবে। তাহলে স্ক্রু পিচ কত হলো, 0.1 সেন্টিমিটার। খতম। বুঝেছিস না বুঝিস, এইসব জ্ঞান ফেললে নেই, এইসব জন্য লাভ নেই আমার। আমি স্ক্রু পিচ মানে কি, মেন স্কেলের একটা ডিভিশন, ও একটা ডিভিশনই বেরোবে, তুই এক পাক ঘোরালে একটা ডিভিশনই বেরোবে। মনে কর স্ক্রু গেজের মেন স্কেল সেমিতে আছে, এক পাক তুই যদি ঘোরাস কটা বেরোবে, একটা ঘর বেরোবে। 10টা ঘর মানে কি 1 সেমি, তাহলে একটা ঘর কত হবে, 1/10। খতম, স্ক্রু পিচ ওটাই। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? আচ্ছা, এটা গেল স্ক্রু পিচ। তাহলে মেন স্কেল ডিভিশন তো ওটাই স্ক্রু পিচ। এবার এইখানে হয় লঘিষ্ঠ ধ্রুবক। কি হয়, লঘিষ্ঠ ধ্রুবক, যাকে সি দিয়ে লেখা হয়। সি সমান লঘিষ্ঠ ধ্রুবক সমান স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা। চক্রাকার স্কেলের ফর্মুলা। স্ক্রু পিচ আমি জেনে যাবো, স্ক্রু পিচ কি বার করবি না, না স্কেল দেখবো মেন স্কেল কিসে আছে, সেমিতে যদি থাকে তাহলে কি হবে 0.1 সেমি, মানে ওইটা বার করে নিতে পারবো। আর চক্রাকার স্কেলের ঘর সংখ্যা তোকে বলে দেওয়া থাকবে, তাহলে স্ক্রু পিচ পেয়ে যাবো, এই লঘিষ্ঠ ধ্রুবক পেয়ে যাবো। তাহলে মাপটাকে লিখবো কি করে, রিডিংটা যে পাবো কি করে লিখবো, রিডিংকে লেখার নিয়ম হচ্ছে রিডিং মাপ বা মাপ বলে লেখ, মাপ সমান এনএসআর মেন স্কেল রিডিং প্লাস সি ইন্টু সিএসআর চক্রাকার স্কেল রিডিং। চক্রাকার স্কেলে ক ঘর ঘুরছে, কত কম ঘরে, কত কম ঘুরছে নয়, চক্রাকার স্কেলের কত ঘর মেন স্কেলের সঙ্গে কোইনসাইড হয়েছে। ওই যে দাড়িটা ছিল সোজা দাড়িটা, তার সঙ্গে কোনটা ম্যাচ খাচ্ছে। যদি 42তম ম্যাচ খায় তাহলে 42, সিএসআর কত হবে 42। যদি 30 হয় তাহলে 30, যদি 29 হয় 29, যদি 5 হয় 5। তো হচ্ছে এটা ফর্মুলা। চলো, শুধু আমার এই ফর্মুলা লাগবে, আর কিছু লাগবে না। স্ক্রু পিচ মানে কি 1 এনএসডি, এটা মনে রাখবো। লঘিষ্ঠ ধ্রুবক সমান কি হয়, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা। মাপ কি করে নেবো, এনএসআর মানে মেন স্কেল রিডিং তোকে বলে দেওয়া থাকবে, সি বার করে নিতে হবে, সিএসআর বলে দেওয়া থাকবে, সিএসআর বলে দেওয়া থাকবে। বাকি যাদের কনফিউশন আছে, কন্ট্যাক্ট টু প্র্যাকটিক্যাল। কিছু করে প্র্যাকটিক্যাল না হলে সব মাপ নিতে পারবি। তোকে আপাতত এইটা জেনে রাখতে হবে যে এইটা ভাবে মাপ দিতে হয়, বাকি সব তোকে বলে দেওয়া থাকবে। সি তোকে বলে দেওয়া থাকবে না, তোকে বার করে নিতে হবে। কোশ্চেনের মধ্যে গিভেন কন্ডিশন থাকবে, সেখান থেকে তোকে সি বার করে নিতে হবে। এবার স্ক্রু গেজের ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক শূন্য ত্রুটি হয়। মানে দেখ, তুই তো এরকম পেয়েছিলিস স্ক্রু গেজটা, এটাই তো চক্রাকার স্কেল ছিল রে, হ্যাঁ, আর এটা কি ছিল মেন স্কেল। এর জিরো আর এর প্রথম যদি একই জায়গায় থাকে তাহলে শূন্য ত্রুটি নেই, যন্ত্র ভালো। এ যদি নিচের দিকে থাকে তাহলে কি হয়ে যাবে, নেগেটিভ ত্রুটি। আর যদি উপর দিকে থাকে আগের মতন সেম ফর্মুলা, সেম। উপরের দিকে থাকলে ধনাত্মক আর নিচের দিকে থাকলে ঋণাত্মক ত্রুটি। বাকি যেমন ভাবে বার করা হতো সেম, এরকম ভাবে ত্রুটি বার করতে হবে। সেই একই জিনিস মাপ তখন কি লিখবো, অ্যাকচুয়াল রিডিং মাইনাস 0 এরর, ফর্মুলা সেম হয়েছে। এই ছিল হচ্ছে আমার স্ক্রু গেজ। এখন স্ক্রু গেজ কেন ইউজ করি, আরো সূক্ষ্মভাবে কোনো পরিমাপ করার জন্য, কোনো দৈর্ঘ্য রিলেটেড জিনিসকে ভার্নিয়ার ক্যালিপারের থেকে আরো সূক্ষ্মভাবে মাপতে আমাদেরকে সাহায্য করে। এই ছিল। এরপর আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সার্থক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। ওটা পড়লেই এই চ্যাপ্টারটা শেষ হবে, তাড়াতাড়ি ঢোকো। সার্থক বা তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিক্যান্ট ডিজিট কি। সার্থক মানে কোনটা সিগনিফিক্যান্ট, সব সংখ্যা সিগনিফিক্যান্ট নয়, তার জন্য 7টা নিয়ম জানতে হবে কোন নাম্বারগুলো সিগনিফিক্যান্ট। তারপর তাদের দ্বারা আবার যোগ বিয়োগ এসব হবে। আর একটা হয় রাউন্ড অফ। রাউন্ড অফ বুঝিস তো, রাউন্ড অফ করা মানে বুঝিস, মনে কর 17, 17, ওকে 10তে রাউন্ড অফ করতে হবে, মানে 17 কাছাকাছি 10 কত 20,
সেই 5 এর বেশি হলে আর দশমিকের পরে লিখতে পারিস 0.07, ওটাকে কি লিখতে পারবো 0.1। আবার 0.02 কি লিখতে পারবো 0.0, সেটাকেই বলে রাউন্ড অফ। এখানে দেখ ফার্স্ট কোনগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা, অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট, মানে যেগুলো জিরো নয় সবাই কি সিগনিফিক্যান্ট, তাদেরকে সিগনিফিক্যান্ট বলে ধরা হবে। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে শূন্য সিগনিফিক্যান্ট নয়, শূন্য সিগনিফিক্যান্ট কিছু কিছু জায়গায়। সেকেন্ড পয়েন্ট, তাহলে ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। তাহলে আমাদের বল 1 2 4, এখানে সিগনিফিক্যান্ট ডিজিট কটা 3টে, এটা এটা এটা, সোজা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, all zeros that are found to be between non-zero digits, যাদের শূন্যগুলো নন জিরোর মাঝখানে থাকবে তারা সিগনিফিক্যান্ট। মানে 1 9 0 9 কটা সিগনিফিক্যান্ট ডিজিট 4টে, শূন্যটার মাঝখানে আছে, দেখো নন জিরোর মাঝখানে থাকলে কাউন্ট হবে সিগনিফিক্যান্ট হিসাবে। আয়া समझ में, বুঝতে পেরেছিস? হ্যাঁ, দাদা সেটা দেখবো, হ্যাঁ হবে দেখবো, পরে এতগুলো পয়েন্ট আছে। এই সবে 2 পিস জুতো দেখেছি, তার মধ্যেই বলছে একটা কিনে নেবো, আরো এত জুতো আছে দেখতে হবে সেগুলো। নেক্সট বলছে লিডিং জিরোস। স্যার লিডিং জিরো মানে কি? টু দ্য লেফট অফ দ্য ফার্স্ট নন জিরো ডিজিট, বাম দিক থেকে নন জিরো ডিজিটস এর আগে যে শূন্যগুলো থাকে তাকে কি বলে লিডিং জিরো, আর ডান দিকের যে শূন্যগুলো থাকে সংখ্যার পরে, নন জিরো সংখ্যার পরে যে ডান দিকে শূন্যগুলো থাকে তাকে বলে ট্রেলিং জিরো। কি বলে? মানে লেজে থাকে ওইগুলো, আর এইগুলো লিড করে সামনে থাকে, বুঝতে পেরেছিস? তো বলছে লিডিং জিরোস আর নট সিগনিফিক্যান্ট, লিডিং জিরো সিগনিফিক্যান্ট নয়। মানে মনে কর 0 1 2 কটা সিগনিফিক্যান্ট ডিজিট 2টো, 0.50 এই সরি না 0.0061 এও নয় এও নয় এও নয়, 2টো, কারণ এগুলো লিডিং জিরো। লিডিং জিরো কখনোই কি হবে না সিগনিফিক্যান্ট নয়। নেক্সট, ট্রেলিং জিরো ফর এ হোল নাম্বার, হোল নাম্বার মানে সংখ্যা, তাতে কোনো পয়েন্ট নেই, কি নেই কোনো পয়েন্ট নেই। ট্রেলিং জিরো ফর এ হোল নাম্বার দ্যাট এন্ডস উইথ এ ডেসিমাল পয়েন্ট, মানে 650, এই শূন্যটা যদি 650 লিখি এই শূন্যটা সিগনিফিক্যান্ট নয়, লিডিং জিরো। কিন্তু তোকে যদি বলে 650 পয়েন্ট তাহলে সিগনিফিক্যান্ট। ট্রেলিং জিরোস ফর এ হোল নাম্বার উইথ এন্ডস উইথ আ ডেসিমাল পয়েন্ট আর সিগনিফিক্যান্ট, মানে তুই বলতে চাইছিস যে পরে আরো মাপ আছে, তার মানে এখানে সংখ্যা আসতেই পারে, তখন এটা সিগনিফিক্যান্ট। আয়া সমাজে এইখানে প্রচুর ছেলেমেয়েরা ভুল করে, তুই এই 6টাকে যদি ভালো করে একবার বুঝে যাস চুটকিতে হবে, বুঝলি না বুঝলিস? তাহলে সংখ্যার শেষে যদি দশমিক থাকে তাহলে শূন্যটা কাউন্ট হবে, যদি দশমিক না থাকে কাউন্ট হবে, হয়েছে? আবার তারপরটা বলছে ট্রেলিং জিরোস টু দ্য রাইট অফ দ্য ডেসিমাল প্লেস আর সিগনিফিক্যান্ট, মানে 65000 কটা সিগনিফিক্যান্ট ডিজিট 2টো, 65.000 কটা সিগনিফিক্যান্ট ডিজিট 5টা, 5টা, তার মানে আরো পয়েন্ট আছে, এটাই তো বলছে ট্রেলিং জিরোস টু দ্য রাইট অফ দ্য ডেসিমাল প্লেস, দেখ ট্রেলিং জিরো দশমিকের ডান দিকে আছে আর সিগনিফিক্যান্ট, বুঝেছো না বোঝুনি? নেক্সট পয়েন্ট, এক্সাক্ট নাম্বারস এন্ড ইরেশনালি ডিফাইন্ড নাম্বারস লাইক ইউরাস নাম্বার মানে ই, পাই, এরা কি হয় ইনফাইনাইট নাম্বার হয়, মানে পাই এর ভ্যালু কত হয় 3.14, ওটা তো তুই লিখেছিস 3.14 চলতে আছে, তার মানে ওটা কি সবাই কতগুলো আছে সিগনিফিক্যান্ট ডিজিট অসীম, কত অসীম। এইরকম ইরেশনালি যে কোনো নম্বরের ইরেশনালি পাই ই, মনে কর বললে ই টু দা পাওয়ার 5, ও শেষ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে, ওর সংখ্যা তাৎপর্যপূর্ণ সংখ্যা কত অসীম। তোকে পরীক্ষা হলে কোশ্চেন দিতে পারে পাই
পাই এর সার্থক সংখ্যা কটি? এক, শূন্য, তিনটি, পাঁচটি, অসীম। সবাই ভাববে 3.14, তিনটে হবে, রাইট দেবে, ভুল, অসীম। বুঝলি না বুঝলিস? আর একটা হয় 7 নম্বর, সেটা আমি আর লিখিনি। মনে কর 32 ইন্টু 10⁻+-4, 10 প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। 10 এর পাওয়ার গুলো কোনোদিন সিগনিফিক্যান্ট হয়নি, ওইগুলো ধরা হবে না। 10 এর পাওয়ারে প্লাস মাইনাস যাই থাকুক, 10 এর পাওয়ার পুরো এই পার্টটা কি হয়ে যায়? সিগনিফিক্যান্ট নয়, ওটা বাদ দিয়ে ভাবতে হয়। বুঝেছিস না বুঝিনিস? অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করি। আচ্ছা, এখন স্যার এই যে সার্থক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ সংখ্যা একদম ক্লিয়ার। জিরো যদি শেষে থাকে কাউন্ট হবে না, কিন্তু দশমিক থাকলে কাউন্ট হয়ে যাবে। দশমিকের ডান দিকে জিরো কাউন্ট হবে, দশমিকের বাম দিকে জিরো কাউন্ট হবে না। বাম দিকে জিরো গুলো কি বলে? লিডিং জিরো। লিডিং জিরো নেভার বি কাউন্টেড, কখন কাউন্ট হয় না। ট্রেলিং জিরো কাউন্ট হয় যখন দশমিক থাকে, আদারওয়াইজ কাউন্ট হবে না। আচ্ছা, এখন স্যার যোগ বিয়োগ করা যায়, গুণ ভাগ করা যায়, তো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, মনে কর দুটো সংখ্যা, তাকে যোগ করতে হবে। তাদের যোগ করে আবার যে যোগফলটা আসবে সেটাও তো তাৎপর্যপূর্ণ সংখ্যা, তাতেও তো বার করতে হবে। কি করে করব? তাৎপর্যপূর্ণ সংখ্যা কি কমতে পারে? মানে মনে কর দুটো সংখ্যা বলেছে, তাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করলি, তাৎপর্যপূর্ণ সংখ্যা আগে ছিল মনে কর 3 3, পরে দুটো হয়ে যেতে পারে তাৎপর্যপূর্ণ সংখ্যা? হতে পারে। তার জন্য কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? শুধুমাত্র বিয়োগ ফলের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কমে যেতে পারে, বাকি কোথাও না। বুঝেছিস? না হলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কি হবে? না, বাড়বে এরকম কোনো গ্যারেন্টি নেই, একই থাকবে, একইও থাকতে পারে। এবার ধর তোকে বললো দুটো নম্বর দিয়েছে, একটাতে তাৎপর্যপূর্ণ সংখ্যা 3টে আর একটাতে তাৎপর্যপূর্ণ সংখ্যা 4টে। তাদের যোগ ভাগ বিয়োগ গুণ যা করিস, যেটা ফল হবে, প্রোডাক্ট তো বেরোবে, তাতে তাৎপর্যপূর্ণ সংখ্যা সবসময় যাতে কম থাকে সেটাই উত্তর। মানে একটাতে তাৎপর্যপূর্ণ সংখ্যা 3 আর একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা 4, তাদেরকে যোগ করলি, যোগফলটা তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে? তুই যোগ করে দেখবি, দরকার নেই, 3টে হবেই, যাতে কম সেটাই হবে। কম যত তাৎপর্যপূর্ণ সংখ্যা যোগ গুণ বিয়োগ ভাগ করলে সেটাই উত্তর আসবে, আসবেই। বুঝছিস? একটা জায়গায় মনে কর তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে 4টে আর একটা জায়গায় 3টে, এই 5টা, 6টা, ধর 6টা, একটা 4টে তাৎপর্যপূর্ণ সংখ্যা আর একটা 6টা, দুটো সংখ্যাকে যোগ করছিস, যোগফলের তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে তোকে তো করে দেখতে হবে, করে দেখার দরকার নেই, গুণে দেখে নে 4, 4 উত্তর, অপশন দেখবি 4, 4 মেরে দিবি। শুধুমাত্র বিয়োগ হলে কমে গেলেও কমে যেতে পারে, ফলে সেক্ষেত্রে একটু দেখার দরকার আছে, কারণ বিয়োগের কমে যেতে পারে তাৎপর্যপূর্ণ সংখ্যাটা, বাকি কোনো জায়গায় কমবে না। যার কম সেটাই উত্তর, কম যত থাকবে, কম সংখ্যায় যত থাকবে সেটাই উত্তর হবে। হয়েছে? যেমন ধর তোকে বললো 1.502, 1.30, এদের যোগফলের তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে? এখানে কত তাৎপর্যপূর্ণ সংখ্যা? 4টে, এখানে কত? 3টে, যোগফলের তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে? কম করে 3, 3 উত্তর। বুঝেছো না বোঝনি? পুরো মাখন, একদম তোকে দেখার দরকার নেই, তুই উত্তর দি। শুধু বিয়োগ হলে আনফরচুনেটলি কমে যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কমে না। বুঝলি না বুঝলিস? এরকম এইভাবে তাৎপর্যপূর্ণ সংখ্যা লিখতে হয়, বুঝছিস? চলো এরপর দুটো তিনটে অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখ, দুটো অঙ্ক নিয়েছি, একটা ভার্নিয়ার ক্যালিপার থেকে আর একটা সার্থক সংখ্যা থেকে। স্ক্রু পিচের অঙ্ক সেরকম ধরনের পাইনি, নেক্সট দিন নিশ্চয়ই করিয়ে দেবো, ঠিক আছে? ওইখান থেকে সোজা পাবি। এইখানে কি বলেছে? কোন স্লাইড ক্যালিপারের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাপ কত? 1 মিলিমিটার। তার মানে ওটাই কি 1 এমএসডি? ইয়েস। তার মানে 1 এমএসডি সমান কত? 1 এমএসডি 1 মিলিমিটার। ভেরি গুড। নেক্সট কি বলছে? এখানে দেখ আর 10টা 9টা নয়, তোকে বলছে এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান মূল স্কেলের 16 ঘর। তার মানে এন কত? এনটা কি ছিল? মূল স্কেল, এন হচ্ছে 16 আর এন সমান 20। তাহলে আমার ভিএসডি সমান ফর্মুলা কি ছিল? এন বাই এন। তার মানে 1 ভিএসডি সমান কত?
হ্যাঁ n বাই m মানে এখানে 16/20 msd। স্থিরাঙ্ককে কি বলতো লিস্ট কাউন্ট, তার মানে স্থিরাঙ্ক কত হবে এখানে কর, তার মানে 1 মাইনাস 16/20 মিলিমিটার। 1 মিলিমিটার মাইনাস এইটা, একে তো 1/1 মিলিমিটার দিয়ে গুণ করলে এটাই হবে, তাহলে এখান থেকে কত হচ্ছে 4/20 মিলিমিটার। 4/20 মানে একে 5 দিয়ে গুণ করে দে, একে 5 দিয়ে গুণ করে দে, সুবিধা পাবি। তাহলে 20/100, 20/100 মানে 0.2 মিলিমিটার, তাহলে 0.2 মিলিমিটার। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝলি না বুঝলিস? এখানে অন্যভাবে করতে হবে, তুই চাইলে অন্যভাবে করতে পারিস। 1 msd বার করলি, এখান থেকে মান বার করলি, করে টোরে বসালি, তাহলে হবে। আমি ডাইরেক্ট ফর্মুলায় করে দিয়েছি, 1 মাইনাস msd ইন্টু 1 মাইনাস bsd। আরে msd তো 1 মিলিমিটার, ডাইরেক্ট মিলিমিটারই তো আসবে, ওই জন্য লিখিনি না। নেক্সট আয়, এ তোকে বলেছে এটা, বি বলেছে এটা, তবে সার্থক অঙ্ক বিচার করে, মানে সার্থক সংখ্যা বিচার করে a প্লাস বি এর মান কত হবে। তুই আগে a প্লাস বি বার কর। 10.5 বাই 2.0, হ্যাঁ, তার মানে এখানে 1 5 12, কার কোথায় আছে উত্তর? অপশন বি ভুল। সার্থক অঙ্কটা বিচার করতে হবে। এবার শুন, এবার আমি কি বলছি, এইখানে কটা সার্থক সংখ্যা? 3 পিস। এখানে কটা? যোগে কটা হবে? কোথায় আছে দেখ, 3টে। দিস ইজ ইউর অ্যান্সার। 12.51 দিলেই বল হরি হরি বল। তোকে দিয়েছে কিরকম খজরা, দেখ এটা দিয়েছে, সবাই এটা যোগ করবে। আমি কি শিখেছিলাম এইসব করার দরকারই নেই, বুঝে দে। আমি কি বলেছিলাম, সব থেকে যেখানে কম সংখ্যা থাকবে। কোথায় কম আছে? দুটোতেই 3 করে আছে, তাহলে 3ই কম। 3 কোথায় আছে দেখে, 3টে এখানে আছে, এটাই উত্তর। ওরকম মনে হয় নাকি? F3টে F3টে সার্থক সংখ্যা 3টেই হবে, বেশি হবে না, ম্যানেজ করতে হবে। সেই জন্য তো বলছে সার্থক অঙ্ক বিবেচনা করে। এর যদি 3টে হয়, যদি 3টে হয় যোগফল কি? গরু প্লাস গরু, গরু তো হবে, তাহলে 3টে হলে 3টে হলে কত আসবে? 3টেই হতে হবে। তুই চাইলে 4টে করে দিতে পারবি, 2টো করে দিতে পারবি। বিয়োগের ক্ষেত্রে তো সম্ভব 2টো, বাকি কোথাও নয়। ওই জন্যই তো নোট গুলো, পয়েন্ট গুলো বলেছিলাম, ওই জন্যই বলেছিলাম যে এখানে রাখ, সবাই এখানে যোগ বিয়োগ করবে, তুই করার দরকার নেই। এখানে 3টে আছে, এখানেও 3টে, এখানে তো 3টে সার্থক সংখ্যা, এখানেও 3টে, তাহলে কোথাও কম বেশি নেই। সব থেকে কম কত? 3টেই। 3টে কোথায় সার্থক সংখ্যা আছে এখানে অপশনে খুঁজে নি, এইখানে আছে, এটাই উত্তর। বুঝছিস? 4 পিস করে দেওয়া মানে ভুল। 4টে সার্থক সংখ্যা হতে পারে। কি করে? 3টে যোগ করলে তো গরু আনতে হবে, ছাগল হয়ে যাচ্ছে, গরু প্লাস গরু ছাগল হবে না। হয়েছে? এই ছিল হচ্ছে তোদের প্রথম চ্যাপ্টার। নেক্সট দিন এর উপরে কোশ্চেন সলভ করা হবে। ওই ধরে রাখ বই থেকে 30 পিস কোশ্চেন থাকবে, 30 কি 40 পিস, সেটা সলভ করা হবে। তারপরে ভেক্টর পড়াবো। চলো।